কয়েকটি দাগে বৃত্তের মাঝে আঁকবো সুন্দর একটি দৃশ্য। এভাবে একটি দাগ দিলেন, এখান থেকে দেখুন আরো একটি দাগ দিলেন, আবার এখান থেকে এভাবে করে দাগ দিয়ে আরো একটি একই রকমের দাগ। দেখতে কিন্তু পাহাড়ের মতোই লাগছে। এখান থেকে এই বরাবর আমরা সোজা একটা দাগ টানবো। দেখুন এটা কিন্তু নদীর মতো লাগছে। এবার এখান থেকে দাগ এখানে টানলাম, এখানে আমরা একটি সূর্য আঁকবো একটি বৃত্ত দিয়েই। বৃত্তটি গোল করার চেষ্টা করতে হবে। এবার এখান থেকে এই পাহাড়ের উপর থেকে এভাবে একটা দাগ উপরে যাবে একটু বাঁকা হয়ে, আবার দেখুন এখান থেকে আরো একটা দাগ একটু বাঁকা হয়ে নিচের দিকে গাঢ় হয়ে এবং মোটা হয়ে আসবে। আবার দেখুন মোটা হয়ে নিচের দিকে আসবে, আমরা পুরোপুরি গাঢ় করে দিব এবং এর মাথায় দেখুন এভাবে করে দাগ দিব। এটা হচ্ছে ডাল, ডাব গাছ বা নারকেল গাছের ডাল। দুইটাতে আমরা একই রকম করে আঁকলাম এবং ডাব গাছের ঝিরিঝিরি পাতাও আঁকলাম। কিরকম করে দেখুন, পেন্সিল দিয়ে এভাবে একটা একটা করে ধৈর্য এবং মনোযোগ দিয়ে আঁকতে হবে। সূর্যের পাশে এভাবে আমরা পেন্সিল দিয়ে গাঢ় শেড দিব। মোটা পেন্সিল দিয়ে দিলে আপনার জন্য সুবিধা এবং ভালো হবে। নিচের দেখুন এটা গাঢ় করে আঁকলাম, উপর দিকে একটু হালকা রাখলাম। এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, এভাবে পেন্সিল দিয়ে আমাদের দাগ দিতে হবে। এখান থেকে দেখুন এভাবে হালকা করে পেন্সিল দিয়ে দাগটা নিচে নেমে দিলেই হবে। এখানে একটু গাঢ় হবে, দেখুন একটু গাঢ়, এরপর হালকা হয়ে নিচের দিকে আসবে এভাবে। আবার দেখুন এখানে একটু গাঢ়, এরপর আস্তে আস্তে হালকা বা ফাঁকা ফাঁকা হয়ে পেন্সিল দিয়ে দাগ দিতে হবে। মনোযোগ দিয়ে আঁকলে আপনার ড্রয়িংও সহজ এবং সুন্দর হবে। দেখুন এরপর আমরা নদীর এই পানির দাগটা দিব। এখানে একটু গাঢ় করব, এই ছায়াটা নদীর পানিতে পড়েছে এরকমটা বোঝাবো, একটু ফাঁকা রেখে এভাবে। এরপর দেখুন হালকা করে এভাবে নদীর পানিতে দাগ দিলেই নদীটা সম্পূর্ণ হয়ে গেল। আর বেশি কিছু আঁকবো না, আমরা কঠিন করব না। কাউকে শেখাতে চাইলে সহজভাবে শেখাবেন এবং এভাবে টেকনিকের সাথে শেখাবেন, তাহলে ছবি আঁকাও সুন্দর হবে এবং শেখানোটাও পারফেক্ট হবে। কেমন লাগলো এই ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দিন, ভালো লাগলে লাইক করুন।